আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? ফুডি কর্নারে সবাইকে স্বাগত। প্রচণ্ড গরমে শরীর ও মন দুটোই তৃপ্তি করে দেয় এই সামান্য এই ডেজার্টটি। ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে এই ডেজার্টটি বানিয়ে খাওয়া যেতেই পারে। চলে যাব মূল রেসিপিতে। আমি এখানে প্রাপুজির এইরকম লাচ্চা সেমুই এখানে ব্যবহার করব। লাচ্চা সেমুইটা দেখতে দেখো কতটা সুন্দর। যে কোনো লাচ্চা সেমুই কিন্তু ব্যবহার করা যেতে পারে। আর এটা যে শুধু ঈদের সময় বানিয়ে খাওয়া হয় তা না, এটা কিন্তু সারা বছর রেখে খাওয়া যেতে পারে। আর প্রচণ্ড গরমে এই ডেজার্টটা খেতে কিন্তু খুব ভালো লাগে। ঠান্ডা শরীর ও মন দুই কিন্তু ঠান্ডা করে দেয়। দেখো আমি এখানে লাচ্চা সেমুই নেব পরিমাণ মতো। যার যতটা প্রয়োজন সে কিন্তু সেরকমটাই লাচ্চা সেমুইটা নিয়ে নেবে। তোমরা কিন্তু প্যাকেটের লাচ্চা সেমুইটাও এখানে ব্যবহার করতে পারো। পরিমাণ মতো নিয়ে নিলাম লাচ্চা সেমুই। লাচ্চা সেমুইটাকে আমি হাত দিয়ে একটু গুঁড়ো করে নেব। কড়াতে দিয়ে দিলাম 2 চামচের মতো ঘি। 2 থেকে 3 চামচ ঘি দিলেই কিন্তু যথেষ্ট, আর বেশি ঘি কিন্তু এখানে লাগবে না। লাচ্চা সেমুইটাকে একটু গুঁড়ো করে করে এর মধ্যে আমি দিয়ে দেব। আর সমস্ত লাচ্চা সেমুইটাকে হাতের সাহায্যে এইভাবে গুঁড়ো করে দিয়ে দেব। আর এটা কিন্তু এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা পুরোপুরি লো রাখতে হবে। আর 3 থেকে 4 মিনিট ঘিয়ের উপরে এটা অনবরত ভাজতে থাকতে হবে যতক্ষণ না এটা কালার চেঞ্জ হয়ে আসে। এই ডেজার্টটা খেতে কিন্তু খুব ভালো লাগে। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এই ডেজার্টটা খেতে পছন্দ করবে। এটা কিন্তু সেমুই হিসাবেও খেতে পারো বা ডেজার্ট হিসাবেও খাওয়া যেতে পারে। সারা বছর ধরে কিন্তু এই ডেজার্টটি আমরা বানিয়ে খেতে পারি। এই সময় দিয়ে দিলাম গুঁড়ো দুধ। দেখো 4 চামচের মতো আমি দিয়ে দিলাম পাউডার দুধ। যার যতটা প্রয়োজন সে কিন্তু দিয়ে দেবে। আমি এখানে 4 থেকে 5 চামচের মতো দিলাম। সঙ্গে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। চিনিটা কিন্তু অবশ্যই দিতে লাগবে। 3 থেকে 4 চামচ চিনি দিয়ে দিলাম। পাউডার দুধ আর চিনিটা লাচ্চা সেমুইয়ের সঙ্গে আবারও দিয়ে ভাজতে থাকবো 2 মিনিটের মতো। এই সেমুইয়ের টেস্টটা এতটাই বাড়িয়ে দেয় পাউডার দুধ দেওয়ার জন্য যে মুখে দিলেই কিন্তু মিলিয়ে যায়। আর এটা কিন্তু মনে হবে না যে এটা লাচ্চা সেমুই দিয়ে বানানো। অনবরত কিন্তু নাড়িয়ে যেতে হবে আর গ্যাসের ফ্লেমটা লো রাখতে হবে। দেখো সেমুইটা কিন্তু হালকা লাল লাল রং হয়ে গেছে, মানে সেমুইটা পারফেক্ট ভাজা হয়ে গেছে। হালকা লাল হয়ে আসা পর্যন্তই কিন্তু সেমুইটা ভেজে নিতে হবে ঘিয়ের ওপরে। এবার এটাকে আমি অন্য একটা পাত্রে ঢেলে নেব। খুব কম সময়ে চটজলদি বানিয়ে ফেলা যায় এই ডেজার্টটা। আর খেতে কিন্তু অসাধারণ। কড়াইয়ের মধ্যে আবার আমি দিয়ে দিলাম 1/2 কাপের মতো নর্মাল জল, যাতে দুধটা ঢালার সময় তলায় না ধরে যায়। আর এই সময় আমি দিয়ে দিলাম 500 ml মতো প্যাকেট দুধ। আমি এখানে প্যাকেট দুধ ইউজ করলাম। তোমরা চাইলে কিন্তু গরুর দুধ দিয়েও বানিয়ে ফেলতে পারো। দুধটা কিন্তু 500 গ্রাম নিলেই যথেষ্ট। দুধটাকে কিন্তু জাল করে নিতে হবে খুব ঘন করে। ডেজার্টটা বানানোর জন্য আমি এখানে কাস্টার্ড পাউডার ইউজ করব। আর এখানে আমি স্ট্রবেরি ফ্লেভারের কাস্টার্ড পাউডারটা ইউজ করেছি। তোমরা কিন্তু অন্য ফ্লেভারিও এখানে ইউজ করতে পারো। এটা কিন্তু অবশ্যই দিতে লাগবে এই ডেজার্টটি বানানোর জন্য। দেখো একটা বড় চা চামচের 1 চা চামচ উঁচু করে সঙ্গে আরও 1 চামচ নিয়ে নিলাম কাস্টার্ড পাউডার, মানে 2 চা চামচ এখানে কাস্টার্ড পাউডার নিয়ে নিলাম। সামান্য একটুখানি জল দিয়ে এটাকে একটু গুলে রেখে দেব। এটা চাইলে কিন্তু গরুর দুধ দিয়েও গোলা যেতে পারে। দেখতে কতটা সুন্দর লাগছে দেখো, পুরো স্ট্রবেরির কালার কিন্তু এখানে চলে এসেছে। আর ওদিকে কিন্তু দুধটাও জাল হতে শুরু করেছে। ওপরে যাতে না সর পড়ে যায় তাই দুধটা মাঝে মাঝে একটু করে নাড়িয়ে দিতে হবে। অন্য আরেকটা পাত্রে দেখো আমি এখানে কর্নফ্লাওয়ার ইউজ করব।
আমি কর্নফ্লাওয়ারটাও এই রকম কর্নফ্লাওয়ার নিয়েছি। তোমরা চাইলে এমনি দোকানের খুচরো কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারো। 2-4 চামচের মতো এখানে কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম। কর্নফ্লাওয়ারটাও কিন্তু সামান্য জল দিয়ে একটু গুলে রেখে দেব। এই দুটো জিনিস দিয়েই কিন্তু পুরোপুরি ডেজার্টটা বানানো হয়ে যাবে, আর খেতে কিন্তু এটা অসাধারণ লাগে। এখান পর্যন্ত যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক দিও। দুধটা কিন্তু ফুটে উঠতে শুরু করেছে, আর এই সময় কিন্তু অনবরত এটা নাড়িয়ে যেতে হবে দুধটা ঘন করার জন্য। আর মিডিয়াম ফ্লেমে রেখে দুধটাকে একটু আমি জাল করে নেব ঘন হয়ে আসা পর্যন্ত। দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব কাস্টার্ড পাউডারটা। আর দেওয়ার আগে কিন্তু অবশ্যই চামচ দিয়ে একবার গুলিয়ে নিতে হবে, তলায় কিন্তু জমাট বেঁধে যায় এটা। আর এটা আস্তে আস্তে দিতে হবে, একেবারে কিন্তু পুরো দেব না, তাহলে কিন্তু তলায় দলা পেকিয়ে যেতে পারে। আস্তে আস্তে দিয়ে অনবরত এটা কিন্তু নাড়াচাড়া করে যেতে হবে। পুরোপুরিটাই আমি দিয়ে দিলাম। একটুখানি নাড়িয়ে ঘন হয়ে গেলেই এর মধ্যে কিন্তু এবার দিয়ে দেব কর্নফ্লাওয়ার গোলা জলটাও। খুব সুন্দর খেতে এই ডেজার্টটা। তোমরা কিন্তু গরমে অবশ্যই একবার বানিয়ে দেখতে পারো। শুধু গরমে বা ঈদের সময় না, সারা বছর কিন্তু এই ডেজার্টটি বানিয়ে খাওয়া যেতে পারে। দুধটা কিন্তু এই সময় অনেকটাই ঘন হয়ে গেছে, আর দেখতে কিন্তু কত সুন্দর লাগছে। দেখো, ঠিক স্ট্রবেরির যে কালার, সেই কালারটাই কিন্তু দুধের মধ্যে চলে এসেছে। দুধটা ঘন আরেকটু সামান্য ঘন হয়ে গেলে এটাকে কিন্তু নামিয়ে নেব। খুব বেশি ঘন করতে যাব না, এটা ঠান্ডা হলে কিন্তু আরও একটু বেশি ঘন হয়ে যায়। দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে, তাই এটাকে এবারে নামিয়ে নেওয়ার আগে কিন্তু এর মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য একটু কনডেন্স মিল্ক। এটা কিন্তু অবশ্যই দিতে লাগবে, এর জন্য স্বাদটা কিন্তু অনেক গুণে বেড়ে যায়। আর যে কোনো সেমুই বা ডেজার্টে যদি এই কনডেন্স মিল্ক ব্যবহার করা যায় তাহলে কিন্তু এই স্বাদটা পুরোপুরি বদলে যায়। তোমরা চাইলে কিন্তু তোমাদের বাড়িতে যদি কনডেন্স মিল্ক না থাকে তাহলে কিন্তু এখানে তোমরা চিনি ব্যবহার করতে পারো মিষ্টির জন্য। খুব সুন্দর ঘন হয়ে এসেছে, আর বেশি ঘন করতে যাব না। এই পর্যায়ে এটাকে আমি নামিয়ে নেব। আর কালারটাও কিন্তু খুব সুন্দর চেঞ্জ হয়ে গেছে। সেমইটাকে ডেকোরেশনের জন্য একটা পাত্রের ওপরে আমি অর্ধেকটা সেমই এইভাবে বিছিয়ে নিলাম। তার আগে কিন্তু দুধটা কিন্তু অল্প একটু ঠান্ডা করে নিতে হবে। খুব গরম দুধ কিন্তু এর মধ্যে দেওয়া যাবে না। সামান্য একটু গরম থাকলেই তবেই কিন্তু এটা এর ওপরে দিতে হবে। আর একটা হাতার সাহায্যে চারিদিকে এটাকে ছড়িয়ে এইভাবে দিয়ে দিতে হবে। যার যতটা পরিমাণ সে কিন্তু সেই অনুযায়ী দেবে, তবে এটা একটু বেশি দিলেই খেতে ভালো লাগে। এটা দেওয়ার পরে ওপর থেকে বাকি লাচ্চাটাও এইভাবে দিয়ে দেব। আর ওপর থেকে ডেকোরেশনের জন্য কিছুটা ড্রাই ফ্রুট অ্যাড করে দেব। ডেকোরেশনের জন্য যার যেমন পছন্দ সে কিন্তু সেরকম দিতে পারো। আমি এখানে ড্রাই ফ্রুট অ্যাড করলাম, তোমরা চাইলে কিন্তু চেরিও দিতে পারো। আর এটাকে ফ্রিজে রেখে দেবো, নর্মাল ফ্রিজে 1.5 থেকে 2 ঘন্টার জন্য। এটা খেতে কিন্তু